ছোট্ট তারাপীঠ মন্দির, কিন্তু ভালোবেসে তারাপীঠ মন্দিরও বলে। তো অমাবস্যা আগামী 11ই জ্যৈষ্ঠ দিবস উপলক্ষে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। জয় মা তারা। মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়ার ছোট্ট তারাপীঠ মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছো, তারাপীঠ মন্দির। অর্থাৎ আমাদের হাওড়া শহরে একটা ছোট্ট তারামার মন্দির আছে, যেটিকে অনেকেই কিন্তু ভালোবেসে তারাপীঠ মন্দিরও বলে। তো কালকে হচ্ছে এখানে বাৎসরিক পুজো, আর সেই জন্য আজকে আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গণে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ পুরো রাস্তার মাথাটা কিন্তু খুব সুন্দর করে ঘেরা হয়েছে। মন্দিরের সামনেটা দেখো, মন্দিরের চারপাশটাও কিন্তু প্যান্ডেল করা হয়েছে। আর এখানে দেখো একটা তারা মায়ের ছবি দেওয়া রয়েছে, আর তার নিচে লেখা রয়েছে ফলহারিণী অমাবস্যা আগামী 11ই জ্যৈষ্ঠ। 11ই জ্যৈষ্ঠ এবং 12ই জ্যৈষ্ঠ দুদিন ধরে এখানে ফলহারিণী অমাবস্যার পুজো চলবে। তার আগে শনিবার দিন কিন্তু এখানে প্রতিষ্ঠা দিবস। তো সেই জন্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর, ছোট্টর ওপর। আর এই হচ্ছে এখানকার তারা মা। চলো মায়ের দর্শন করাই। জয় মা তারা। দেখতে পাচ্ছ মায়ের এক সাইডে রয়েছে মহাদেব এবং এক সাইডে রয়েছে ওনার সবচেয়ে প্রিয় ভক্ত বামাখ্যাপা। তো অপূর্ব সুন্দর। এই মন্দিরে প্রত্যেক দিনই সকাল সন্ধ্যে পুজো চলে। তো তোমরা যে কোনো দিন এসে মায়ের দর্শন করতে পারো। এছাড়াও 24শে মে অর্থাৎ 9 জ্যৈষ্ঠ এখানে মন্দিরে প্রতিষ্ঠা দিবস। তো সেই উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, তোমরা আসতেই পারো ওই দিন। এছাড়াও সোমবার দিন, মঙ্গলবার দিন ফলহারিণী অমাবস্যার জন্য পুজো হবে, তো ওই দিনও আসতে পারো। দেখো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো মায়ের দর্শন করো। যারা যারা মায়ের ভক্তরা আছে সকলে কিন্তু কমেন্ট বক্সে জয় মা তারা লিখে দিও। এই দেখো এদিক থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একদম নতুন রাস্তার মোড় থেকে সাঁতরাগাছি মোড়ের দিকে যাচ্ছে। তার মাঝ বরাবরই কিন্তু মায়ের মন্দির পড়ে। এখানে দেখতে পাচ্ছ মায়ের একটা ব্যানার লাগানো রয়েছে বাৎসরিক পুজো। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও কিভাবে আসবে সেটা বলে দিই। কেউ যদি বাসে করে আসো কলকাতার দিক থেকে, তাহলে বেলেপোলে নেমে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো নতুন রাস্তার মোড়, তারপরে মহেন্দ্র ভট্টাচার্য রোড, কলাবাগান। আর যদি কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে রামরিয়াতলা স্টেশনে নেবে, ওখান থেকে টোটো করে চলে আসতে পারো একদম মায়ের মন্দিরে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়া শহরের একটা ছোট্ট মায়ের মন্দির। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আরো এরকম নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।